বিশ্বের সবচেয়ে জমজমাট ও মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জেতার পর দেশের পতাকা হাতে গত অক্টোবরের শেষ দিকে তিনি থাইল্যান্ডে মূল মঞ্চে উড়ে গিয়েছেন। তবে মূল প্রতিযোগিতায় নামার আগে পুরনো একটি ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের বিতর্কের মুখে পড়লেন এই মডেল। পুরনো সেই বিতর্কিত ওয়াশরুম ভিডিও প্রসঙ্গে সম্প্রতি লাইভে এসে মুখ খুলেছেন মিথিলা। নেটিজেনদের ক্রমাগত নেতিবাচক প্রচারণায় তিনি রীতিমতো বিব্রত। লাইভে মিথিলা প্রথমে স্বীকার করেন যে ঘটনাটি বহু বছর আগের, প্রায় ৭ থেকে ৮ বছর পুরনো। তিনি দাবি করেন যখন ঘটনাটি ঘটেছিল তখন তারা সবাই ছোট ছিলেন এবং এটি একটি প্র্যাঙ্ক হিসেবে দেখানো হয়েছিল। বিতর্কিত ভিডিওটি নিয়ে তিনি বলেন, আমি আপনাদের প্রথমে যেটা বলতে চাই, যখন ঘটনাটি ঘটেছিল তখন আমরা ছোট ছিলাম। ওই ঘটনাটা যখন ভাইরাল হয় একদল মানুষ বলে আমি সেক্সুয়ালি তাকে হ্যারাস করেছি। তার আগে বলি যে মানুষটা ওয়াশরুমে ছিল সে কিন্তু আমাদের বন্ধু ছিল। আমরা জিনিসটাকে প্র্যাঙ্কের মতো করে দেখিয়েছিলাম। আমি শুধু ওখানে ছিলাম, ওখানে আপনারা আমাকে দোষ দিতে পারেন না। আপনারা যেহেতু জিনিসটাকে এত বড় করেছেন, ফেসবুকে অনেকবার বলেছি আমাকে দয়া করে ক্ষমা করে দিয়েন। আমি ছোট ছিলাম, বুঝিনি, বোকার মতো কাজটা করেছি। তিনি নেটিজেনদের বলেন, আপনারা ৭ থেকে ৮ বছরের পুরনো ভিডিওতে আমাকে নিয়ে নেগেটিভ পাবলিসিটি করছেন। আমাকে নেগেটিভ পাবলিসিটি করলে জিততে পারবো না, আমাকে জেতাবে না এরা। বিকিনি পরা নিয়ে ট্রোলের জবাব দিতে গিয়ে মিথিলা বলেন, আমি যদি বিকিনি না পরি তবে টপ 30-তেও যেতে পারবো না। আপনাদের চাওয়া যে আমি জিতি, সেই অনুযায়ী জিততে হলে আমাকে বিকিনি পরতেই হবে। এখানে কোনো ধর্মীয় বিষয় নেই, জিততে হলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে হলে এটা করতে হবে। এদিকে বর্তমানে ভোটিং পর্বে তিনি বিশ্বব্যাপী ১২১ জন প্রতিযোগীর মধ্যে শীর্ষ 2-এ অবস্থান করছেন। আর অল্প কিছু ভোট পেলেই প্রথম স্থানে চলে আসবে মিস ইউনিভার্স বাংলাদেশ। মুকুট জয়ের লক্ষ্য পূরণে দেশবাসীকে শেষ মুহূর্ত পর্যন্ত ভোট চালু রাখার আহ্বান জানিয়েছেন মিথিলা। থাইল্যান্ড থেকে এক পোস্টে তিনি লিখেছেন, পিপলস চয়েসে আর মাত্র কিছু ভোট হলেই বাংলাদেশ আবারও ফার্স্ট পজিশনে চলে আসবে। তাই সবাই এখন সবকিছু ভুলে প্লিজ বাংলাদেশকে এগিয়ে নিন। 19 তারিখ পর আপনাদের যা ইচ্ছা তা নিয়ে মন্তব্য করবেন। এখন যা হওয়ার তো হয়ে গেছে, কিন্তু এখন আমাদের দেশের সম্মানের প্রশ্ন। আমরা চাই না আমাদের দেশ পিছিয়ে পড়ুক। মডেল তানজিয়া জামান মিথিলা বলিউডের রোহিঙ্গা সিনেমার প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। সিনেমাটি পরিচালনা করেন বলিউডের নির্মাতা ও ফটোগ্রাফার হায়দার খান। এটি রোহিঙ্গা এবং হিন্দি 2 ভাষাতে নির্মিত হয়েছে। প্রযোজনা করছে লায়ন প্রোডাকশন। এতে তার বিপরীতে অভিনয় করছেন মিস্টার ভুটান স্যাঙ্গে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।